হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তোমাদের বলেছিলাম যে এরপর আমি কালী পুজোর ব্লগগুলো শেয়ার করব। তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। কালী পুজোতে আমি বর্ধমান গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো দেখো এখন কালী পুজোর পরের দিন আমাদের হচ্ছে মাংস খাওয়া। তো সেই জন্য ওর প্রিপারেশন চলছে। সবাই মিলে এখন তোমার রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে মানে রেখে রাখা হচ্ছে। এরা দুই ভাই বসে পড়েছে রসুন ছাড়াতে। এ আবার দেখো বন্দুক দিয়ে রসুন ছাড়াচ্ছে, দেখেছো কত অভিনব পদ্ধতি আমাদের বাড়িতে। ও আবার দুজন নয়, সাথে আবার আরেকজনও ছিল। সবাই মিলে এখন বসে পড়েছে রসুন পেঁয়াজ ছাড়ানোর জন্য। মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রেখে দিল ওরা। তারপরে তো দেখো এখন খেতে বসে গেছে। প্রচণ্ড পরিশ্রম হয়েছে তো সেই জন্য এখন ভাত খাওয়া হয়ে গেল। আজকে দেখো পদ্ম পাতায় ভাত খেলাম। অনেক দিন পর পদ্ম পাতায় ভাত খেলাম, জানো তো। দুর্গাপুরে এই পদ্ম পাতাটা একদম পাওয়া যায় না, খুব খেতে ইচ্ছা করে মাঝে মাঝে, কিন্তু পদ্ম পাতাটা একদমই পাওয়া যায় না। বর্ধমানে এলে কিন্তু পদ্ম পাতাতে ভাতটা বেশ খাওয়া হয়, আমার তো বেশ ভালো লাগে। তো তারপরেতে আমার যা আর আমি মিলে এখন স্নান টান করে ভাত খেতে বসে পড়েছি। ভাত টাত খেয়ে আমরা যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়ি। তো ওইখানে আমাদের যে শ্বশুররা এখনও থাকেন, তো ওখানে কালী পুজো হয়। তো সেই জন্য কালী মানে মা কালীকে প্রণাম করতে যাব। সব ছেলেপুলে নিয়ে আমরা দুই যাই এখন টোটো করে বেশ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমাদের এখন গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে তোমার 108 শিব মন্দিরের একদম পাশে, জানো তো, মানে 108 শিব মন্দিরটা ক্রস করেই যাব। তো এখন আমরা বর্ধমান ওভারব্রিজটা পেরিয়ে গেলাম। তারপরেতে এই যে এখন আমরা টোটোয় করে এখন চলি, মানে যাচ্ছি এই যে 108 শিব মন্দির বলেছিলাম না, 108 শিব মন্দিরের পাশ দিয়ে। খুব একটা ভালো ভিডিওটা করতে পারলাম না, কারণ 108 শিব মন্দিরটা একটুখানি ভেতর দিকে। তো আমরা আমাদের গ্রামে চলেও এসেছি। এই দেখো এখন কালী পুজোর লাইটিং শুরু হয়ে গেছে। এখানে কালী পুজোটা খুব সুন্দর হয়, ওই জন্যই আমরা তোমার গ্রামের বাড়িতে সবাই মিলে পুজো দিতে চলে এসেছি। আসলে কোনো অনুষ্ঠান ছাড়া তো কোথাও আসা হয় না। তারপরেতে প্রথমে এসেছিলাম তোমার মেজো জেঠ শ্বশুরের বাড়ি। তো সেখানে এখন দেখো আলতা পরাতে চলে এসেছিলো। ভালোই হলো, একটু আলতা পরে নেওয়া হয়ে গেল। আসলে আমার শ্বশুরমশাইরা 3 ভাই। আমার শ্বশুরমশাই ছিল ছোট, আর তারপরে দেখো একটা চলে এসেছি বড় জেঠ শ্বশুরের বাড়ি। তো এই বাড়িটা না খুব সুন্দর, বেশ খুব সুন্দর সাজানো গোছানো, অনেকটা জায়গা জুড়ে বেশ মানে বাড়িটা খুব ভালো লাগে। দেখো কত জায়গা, এখানে বেশ অনেক ধরনের গাছপালাও আছে। তারপরেতে দেখতে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে জায়গা, অনেকটা জায়গার মাঝখানে এই বড় যে শ্বশুর মশাইয়ের বাড়ি। তো এখন আমরা চলো বাড়িতে ঢুকে যাই। তারপরে দেখলাম বাইরে একটা দোলনা করেছে, অনেক দিন করেছে এটা, বাট এখানে তো আসা হয় না সেভাবে। তো এখন দোলনাতে এখন একটু দোল খেতে লেগে পড়েছি। অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তো সেই জন্য ফটোটা ঠিক ভালো আসেনি। তারপরে দেখো লাইটটা কি সুন্দর দেখতে লাগছে, পুরো ঘরটা বেশ লাইট দিয়ে সাজাই, তো বেশ খুব সুন্দর দেখতে লাগে। তারপরেতে আমার বড় যা মানে দিদিভাই আমাদেরকে দিয়েছিল হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগলো খেতে। আসলে অন্য হাতে রান্না দেখবে একটু টেস্টটা বেশি লাগে। এই যে এটা আমার বড় জেঠ শ্বশুর মশাই এখন বসে আছে। তো এখন সব নাতিদেরকে কাছে পেয়েছে। আসলে আমাদের তো এখানে আসা হয় না, সেই জন্য দেখো বেশ আনন্দ করে বেশ সুন্দর ওদের কাছে বেশ বসে আছে। তোমাদেরকে বললাম যে লুচি তরকারি মিষ্টি সব দিয়েছিল, আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। আসলে আমার শ্বশুরমশাইরা 3 ভাই, তোমাদেরকে আমি আগেই বললাম। তো এখনও শুধুমাত্র বড় জেঠ শ্বশুরমশাই আছে, মানে বড় জেঠুই আছে, আর মেজো জেঠু বলো আর আমার শ্বশুরমশাই কিন্তু আর নেই। তো যাই হোক, সেই জন্যই যে বড় জেঠুই আছে, ওই জন্য এসে ভালো লাগে। এইগুলো সব হচ্ছে দাদা দিদি সবাই এখন একত্রিত হয়েছে। এটা হচ্ছে ছোটদি ভাই, ওটাও একটা দাদা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে আমার বড়েরা তো 2 ভাই। তো আমার দেওরেরও একটা ছেলে, আমার 2টো ছেলে 3টে, আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, বড় ভাসুরের 2টো মেয়ে, এটা হচ্ছে ছোট। আর মেজো ভাসুরের একটি ছেলে, এই যে এটা হচ্ছে মেজো ভাসুরের ছেলে। তো অনেক সবাই মিলে ভাই বোনেরা একত্রিত হয়ে বেশ একটু আনন্দ হলো, একটু দেখা সাক্ষাৎ হলো। এইগুলোই ভালো লাগা, আর অন্য কিছুই না। এখন তো পড়াশোনা বলো বা যে কোনো মানুষের এত কাজের চাপ, সবাই ব্যস্ত, এখন তো কোথাও যাওয়াই হয় না। তারপরে আমরা বাড়ির পথেও চলে এলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো। বাড়িতে এসে কারণ আর তো কেউ যায়নি, তো আমরাই শুধু গেছিলাম। বাড়িতে এসে শাশুড়িমাকে যে প্রদীপটা আমি বানিয়ে দিয়েছিলাম সেটা এখন জ্বালাচ্ছে, কারণ শাশুড়িমা বলেছিল যে তোরা আসবি তারপর জ্বালাবো। তো এখন এই তো দেখো জ্বালানো শুরু হয়ে গেছে। বললাম ঠিক আছে তুমি জ্বালাও। মোমগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু বসে গেছে। এইভাবে কিন্তু তোমরা মোমটা তৈরি করবে, অনেকক্ষণ কিন্তু জলে, জানো তো, দিয়াটা খুব ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর যে তোমার কাটিং কাজগুলো দিয়েছিলাম, মিররগুলো, সেগুলো যেন কি ভালো দেখতে লাগছে। তো এখন এটাকে নিয়ে একটু সবাই মিলে ফটো তুলে নিল। আমার এটা একটা আমার ঠাকুমা, তো ঠাকুমারও প্রদীপটা খুব ভালো লেগেছে, বলছে আমার একটা ফটো তুলে দাও। তো যাই হোক, এখন ঠাকুমাকেও বললাম ঠিক আছে তুমি প্রদীপটা নিয়ে দাঁড়াও, একটা ফটো তুলে নিই। তারপরে তো আমার শাশুড়ি মা দেখো এখানে একটা তারা মায়ের মূর্তি আছে,
চতুর্দিকে ঘরে এখন ভালো করে প্রদীপের আলো দিচ্ছে, কারণ কালী পুজোর রাতটা দেখবে একটু বেশ প্রদীপ এগুলো না জ্বালালে কিন্তু ভালো লাগে না, তাই না? তো যাই হোক, প্রদীপটা আমারও সত্যি খুব ভালো লাগছে দেখতে। পরের বছর চেষ্টা করবো আরও সুন্দর করে কিছু বানানো। তারপরেতে এই যেটা বসে পড়েছে লুচি খেতে, দেখো একটু আগেই কিন্তু লুচি খেয়ে এলো, আবার বাড়িতে এখন লুচি নিয়ে অশান্তি চলছে, সিমুই নিয়ে। একটা পাতার মধ্যে দেখো 2-3 ভাই এখন খেতে বসেছে। এরপর শুরু হবে মারামারি দাঙ্গাদাঙ্গি, মানে কি বলবো, লাটালাটি ফাটাফাটি যাকে বলে। এরপর শুরু হয়েছে তোমার সিমুই নিয়ে অশান্তি। ও বলছে আমাকে বেশি দিয়েছে, দেখো ও পুরো ওর পাতে ঠেলে দিল, বললো যা তুই সব খেয়ে নে। এই হচ্ছে দু ভাইয়ের যত খুনসুটি মারামারি তত ভালোবাসা। তারপরেতে আমরা চলে গেছিলাম ছাদের মধ্যে একটুখানি বাজি পোড়াতে। কালী পুজো বা দুর্গা পুজোতে একটুখানি বাজি না পোড়ালে কিন্তু ভালো লাগে না। দেখো এই একটা কি শর্টস নিয়ে এসেছে, তো দেখা যাক এটা এখন কি হয়। একটা শর্টস তো নষ্ট হলো, মানে হয়নি, দুটো এনেছিল, 15টা করে শর্টস ছিল। তারপরেতে বেশ কিছু তোমার ফুলচুরি, রং মশাল, নানা ধরনের বাজি ফোড়ালাম। আজকে দেখো ছাদ থেকে চতুর্দিকটা কি সুন্দর দেখতে লাগছে, পুরো আলোয় আলো। এই কালী পুজোর সময় কিন্তু খুব ভালো লাগে। দুর্গা পুজোতে ধরো এই লাইটিংটা হয় না, কালী পুজোতে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই লাইটিংটা হওয়ার জন্য যেন মনটা আরও ভরে যায়। তাছাড়া বলো, কালী পুজো হয়ে গেলেই তো আমাদের মোটামুটি পুজো শেষ। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। কালী পুজোটা দিয়ে একটুখানি বেশি করে আনন্দ করে নিলাম। তবে জানো তো, এইবারে আমি খুব একটা আনন্দ করতে পারিনি, কারণ আনন্দ করব বলেই গেলাম, তো গিয়ে আমার সেই আগের আবার কোমরের পেন শুরু হয়েছিল, তো প্রচণ্ড ব্যথা করছিল কোমরে, যন্ত্রণা, আমি তো উঠতেই পারিনি। তো কি বলবো, কালী পুজোটা একদম খুব একটা আনন্দ করতে পারিনি আমি। ভেবেছিলাম যে যাব, সবাই মিলে হয়তো আনন্দ করব। এই যে এখন শর্টসটা এখন মানে হচ্ছে, একটা নষ্ট হয়েছে আর একটা হচ্ছে। তো ছেলেদেরকে এটাই আনন্দ দেয়া যে একটু বাজি টাজি পুড়িয়ে সবাই মিলে ছাদেতে চলে গেছিলাম বাজি পোড়ানোর জন্য। বাজি পোড়ানো আমাদের হয়েও গেছে। তো তারপরেতে আমরা যেখানে যাব সেটা হচ্ছে মা কালীর ভোগ খেতে। তো পুজোটা তোমার শেষ হয়েছিল 11:30টার সময়, আমরা 11:30-12টার সময় সবাই মিলে টোটো করে চলে গেছিলাম মা কালীর ভোগ খেতে। এটা তোমার হচ্ছে বর্ধমান স্টেশনের একদম কাছে, স্টেশনের পাশেই, স্টেশনের যে কালী মন্দিরটা আছে ওইখানে তোমার ভোগ খাওয়ায়। ঠাকুরের ভোগের যেন একটা আলাদা তৃপ্তি, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আমি ভালো করে হাঁটতেও পারছিলাম না, তবু চলে গেছিলাম ঠাকুরের ভোগ খেতে। আমার এই ভোগটা খেতে না আমার প্রচণ্ড ভালো লাগে। আমার ছোটোটাও কিন্তু কম যায় না, ও কিন্তু আমাদের সাথে গেছিলো, জানো তো। তারপরেতে একটু আমরা দুজনে মিলে একটু বাজি পুড়িয়ে নিলাম। বাজি বাড়িতে এসে বাজি পোড়ানো আমাদের হয়ে গেল। এই বছরের মতো পুজো শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য কোনো ব্লগে দেখা হবে।